আপনাদের গাড়ি কয়টা? 30-35 ঈদ উপলক্ষে সবগুলো যাচ্ছে? কোন কোন রুটে যাচ্ছে? শুধু ঢাকা। ভাড়া কত যাচ্ছে? ভাড়া হচ্ছে 565 টাকা ভাড়া। এখন তো কোনো যাত্রী নেই, যায় খালি আর প্রতিদিন যাত্রী নিয়ে আসে। ওদিকে নিয়ে আসেন কত? ডাবল ভাড়ায়? না, 500, 550, 600 এরকম। যারা নির্ধারিত ভাড়া তার চেয়ে একটু বেশি ভাড়ায় নিচ্ছে? না না না, ওটা তো ঢাকা থেকে আসতেছে, আমরা তো যেহেতু টিকিট দিই না। ঢাকা থেকে কি ভাড়ায় দিচ্ছে টাকা? না না না, ওটা তো মূল ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে? না না, নির্ধারিত যেটা ভাড়া চলছে সেটাই নিচ্ছে। কিন্তু যাত্রীদের তো কমপ্লেইন আছে, আমরা যাত্রীদের কমপ্লেইন আছে আপনারা 200, 150, 200, 250 করে ভাড়ায় নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। তারা এটা বলতে পারে না, কারণ আপনাদের তো কোনো আর বাড়তি টাকা তো তারা রসিদ পায় না, টিকিটে যাওয়া সেটাই পায়। এটা খেয়াল রাখবেন, কারণ এত দূর থেকে প্যাসেঞ্জার আসে, এটা আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো ধরনের হয়রানি না হয়। টাকার ব্যাপারে যাত্রীদের কোনো হয়রানি না হয়। যা নির্ধারিত টিকিট সে টিকিটই রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের আর 2 দিন পরে ঈদ, 2-3 দিন আছে ঈদের বাকি। আমাদের বরিশালে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় যেটা বাসের স্টপেজ, যেটা বাস স্ট্যান্ড, এটাই নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। এবং এই জায়গা থেকেই আমাদের বিভিন্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঈদ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে তাদের নিজেদের বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে আসে, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে আসে। এবং এই জায়গাটাই যাত্রী সেবা যেন পায় এবং যাত্রীরা যেন কোনো হয়রানি না হয়। দেখা যায় মলম পার্টি, অজ্ঞান পার্টি, বিশেষ করে রাত্র 2টা-3টা, ঈদের সময় তো শিডিউলটা ওইভাবে থাকে না। অনেক সময় দেখা যায় প্রতিদিনের যে প্রতি মাসের প্রতিদিনের যে গাড়ির শিডিউলটা ঈদের সময় দেখা যায় সেটা কিছুটা পরিবর্তন হয়। রাত্র 2টা-3টা-4টায় প্যাসেঞ্জার আসে, তারা যেন নিরাপদে তাদের বাড়িতে পৌঁছতে পারে, নিরাপদে তাদের লাগেজগুলো যেন নিতে পারে এবং নিজেরা যেন নিরাপদে থাকতে পারে। এই কারণেই আমরা মালিক পক্ষের আজকে বাস মালিকের যিনি মালিক সমিতির সভাপতি উনি আমার সাথে আছেন, শ্রমিক দলের সভাপতি আমার সাথে আছেন, শ্রমিক নেতারা আছেন, অন্যান্য বাস মালিকের নেতারা সভাপতিরা আছেন। তাদের সাথে আমরা এই ব্যাপারেই কথা বলেছি যেন যাত্রী সেবাটা আমরা সুনিশ্চিত করতে পারি। এবং আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে একটা যাত্রী ছাউনির ব্যবস্থা করেছি এবং পানির ব্যবস্থা করেছি এবং সিটি কর্পোরেশন থেকে আমরা এখানে ভলান্টিয়ার দিয়েছি। মালিক পক্ষ থেকে ভলান্টিয়ার দিবে, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ভলান্টিয়ার দিবে, যেন আমরা একটা সুন্দর পরিবেশের ভিতর থেকে দূর থেকে যারা বাড়িতে ফিরবে তারা নিশ্চিন্তে বাড়িতে ফিরে ঈদ করে যেন আবার তাদের নিজের কর্মস্থলে ফিরে যেতে পারে। এটাই আমাদের কথা বলেছি এই মিটিংয়ে। এইমাত্র আমরা এটা নিয়েও কথা বলেছি যে নির্ধারিত ভাড়ার বাইরে 5 টাকাও যেন বাড়ানো না হয়, এটা বলা হয়েছে এবং এই ব্যাপারে দৃষ্টি রাখতে বলেছি। মালিক সমিতি থেকে বলেছি, তারা কথা দিয়েছেন যে তারা এটা খেয়াল রাখবেন, তারা এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ একটা পরিবার ঈদ করতে আসে অনেক দূর থেকে, 5-6 জন তারা একটা পরিবারের সদস্য থাকে, 200-250 করে যদি একটা যাত্রী থেকে বাড়ানো হয় তাহলে দেখা যায় যে মোটের উপর প্রায় 2-3 হাজার টাকা তাদেরকে আলাদা করে গুনতে হয়। যার জন্য ওইটার উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি যে যা নির্ধারিত ভাড়া 600 টাকা যেন 600 টাকাই হয়, 610 টাকাও যেন না হয়। নগরবাসীর জন্য এবার ঈদে বিগত মেয়র তো ফ্যাসিস্টের মেয়র ছিল, উনি কি কি করেছেন এটা আপনারা ভালো জানেন। উনি নগরবাসীর জন্য কিছু করেছেন বলে তো মনে হয় না করব, কারণ তারেক রহমানের সরকার জনগণের সরকার। তারেক রহমান সবার আগে বাংলাদেশ জনগণের পাশে থেকে জনগণের সাথে নিয়ে জনগণের জন্য কাজ করতে বলেছে। শুধু ফ্যাসিস্টের সাথে তুলনা করে কোনো কাজ করতে রাজি না, কারণ আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যাব না, আমরা জনগণের সাথে আছি, ইনশাল্লাহ জনগণের সাথেই থাকবো। দুদিন পরে ঈদ, অথচ একটা বাস স্ট্যান্ড একটা টার্মিনালেও আমাদের ভাড়ার তালিকা দেখতেছি না। আপনার মালিক সমিতির সব সভাপতি পার্টি আছে, আপনি কি বলবেন এটা কি তাদের ব্যর্থতা কিনা? আমি দায়িত্ব পেয়েছি মাত্র কিন্তু আজকে কতদিন, 5 দিন বা 4 দিন, তাই না? ব্যর্থতার কোনো কথা বলতে চাই না। মালিক সমিতির সভাপতি আমার পাশে আছেন, যেখানে কিছু যদি মনে হয় যে কিছু অসম্পূর্ণ থেকে যায় আজকের দিন থেকেই তারা সেটা সম্পূর্ণ করবে। আর নগর মাতা, নগর প্রশাসক বলতে চাই না, জনগণের সেবক বলতে চাই।